আমরা আজকে একসঙ্গে হয়েছি একটা ব্যাপারে, আমাদের একজন ফ্যাকাল্টি ডক্টর উত্তম ভট্টাচার্যকে সাসপেনশন করা হয়েছে। কোভিড সেন্টারে যিনি ডিউটিতে ছিলেন, ওইটা আমরা একটা পয়েন্টে আমরা করব, ওনার যে আনজাস্ট সাসপেনশনটা যাতে উইথড্র করা হয়। সিঙ্গেল পয়েন্ট কথা নিয়ে আজকে এসেছি। স্যারের নামটা? ডক্টর দামোদর চ্যাটার্জি, এজিএমসি টিচার্স ফোরাম প্রেসিডেন্ট। বক্তব্য কোভিড কেয়ার সেন্টার ডক্টর উত্তম ভট্টাচার্য ইজ এমডি অপথলমোলজি, ওনাকে যে সাসপেনশন করেছে এটা যেন তাড়াতাড়ি আনজাস্টিফাইড সাসপেনশন যেন তাড়াতাড়ি রিমুভ করে। আচ্ছা, আমাদের সিঙ্গেলই আছে, আর কোনো এজেন্ট। স্যারের নামটা? আমি ডক্টর সুবিধা বর্মা, আইএমএস সেক্রেটারি, ত্রিপুরা স্টেট। অ্যাকচুয়ালি আমরা এপিজিটিএ টিচার্স ফোরাম অ্যান্ড আইএমএ সবাই যৌথভাবে আমরা আজকে একটা খুব মর্মাহত, ক্ষুব্ধ এবং হতাশে এখনও সম্মিলিত হয়েছি যে ডক্টর উত্তম ভট্টাচার্য, যিনি ভগৎ সিং কোভিড সেন্টারে চিকিৎসার দায়িত্বে ছিলেন, ওনার কাজ ছিল শুধু চিকিৎসা ব্যবস্থাপনা করা, ওনাকে কোনো কারণ না দেখিয়ে অন্যায্যভাবে ওনাকে সাসপেন্ড করা হয়েছে। আমরা জানি না কেন সাসপেন্ড করা হয়েছে। তো আজকে যখন এই করোনা মহামারীকালে সমস্ত স্বাস্থ্যকর্মীরা তাদের প্রাণের ঝুঁকি নিয়ে করোনা রোগীদের চিকিৎসা করছে এবং আমাদের ত্রিপুরা ডাক্তারের এমনিতে খুব অভাব, একজন 3-4 বার রোটেশন ডিউটি করছে, সেই মুহূর্তে এরকম একটা অন্যায়মূলক সাসপেনশন সমস্ত ডাক্তার জাতির উপর আঘাত। ত্রিপুরা যত ডাক্তার আছে প্রত্যেক আমরা মর্মাহত, আমরা হতাশ যে আমরা কীভাবে কাজ করবো। আমরা সবার প্রত্যেক ভিতরে ভয় ঢুকে গেছে যে কী কারণে সাসপেন্ড করেছে, কিছু কারণ জানা হচ্ছে না। কিছু কারণ আমরা শুনতে পাচ্ছি কিন্তু কাগজে লেখা নেই। শোনা যাচ্ছে যে একটা জনপ্রতিনিধি গিয়েছিল, ওনাকে আটকানো যায়নি, তার জন্য সাসপেন্ড। জানি না, যেহেতু লেখা নেই সেটা শোনা কথা, কিন্তু তাই যদি হয়ে থাকে সেটা সম্পূর্ণ একটা ভুল এবং অন্যায্য একটা সিদ্ধান্ত। আমরা দৃঢ়ভাবে সমস্ত ডাক্তাররা, স্বাস্থ্যকর্মীরা দাবি জানাচ্ছি যে এই অন্যায্য সাসপেনশন খুব দ্রুত যাতে উইথড্র করা হয়। তা না হলে আমরা ভবিষ্যতে চিন্তা করব কীভাবে আমরা কী কাজ করতে পারবো। আমাদের নিজেদের রক্ষা আমাদের করার জন্য যা যা করা আমরা সব করব। এবং ইদানিং দেখা যাচ্ছে যে এই ডাক্তারদের উপর বিভিন্নভাবে হেনস্থা করার একটা প্রবণতা প্রশাসনের বিভিন্ন লোকদের মধ্যে দেখা যাচ্ছে। গত 2 তারিখ আপনারা হয়তো জানেন, সংবাদ মাধ্যমে কিছু উদয়পুরের ডিএম এক অবৈধ গর্ভপাতের একটা ক্লিনিক ইন্সপেকশন করতে গিয়ে ত্রিপুরা সুন্দরী হাসপাতালের একজন মেডিকেল অফিসার নিষ্ঠা দাসকে সাথে নিয়ে গিয়েছিল এজ এ ইন্সপেকশন করার জন্য মেডিকেল ম্যান হিসাবে। সেই নিষ্ঠা দাসকে সমস্ত মিডিয়ার সামনে উনি প্রচণ্ড বাজেভাবে হেনস্থা করেছেন। সে প্রশাসন হিসেবে গিয়েছে, সে অবৈধ গর্ভপাত করেনি, আরেকজন করছিল, তাকে ইন্সপেকশন করতে গিয়েছে। কিন্তু একজন মেডিকেল অফিসারকে, প্রশাসনিক অফিসারকে এরকমভাবে সবার সামনে হেনস্থা করা, আমরা সমস্ত ডাক্তাররা খুব মর্মাহত হয়েছি এবং এই প্রবণতা যাতে অতি দ্রুত বন্ধ হয়। তাহলে আমাদের কাজ করতে খুব অসুবিধা হবে, তাতে সকলের অসুবিধা হচ্ছে। তাই আপনার সংবাদ মাধ্যমের কাছে একটাই দাবি যে এই সাসপেনশন অর্ডার অতি দ্রুত উইথড্র করা হবে। আমরা শুধু আজকে একটাই কথা বলছি সবাই মিলে। বসবো, বসে দেখবো আমরা কি ফার্দার কি অ্যাকশন নেওয়া যায়। যৌথভাবে আমরা তো বলেছি প্রথমে যে আমরা 3টা সেশন থেকে আছি, আইএমএ, এপিজিডিএ এবং আমাদের যে টিচার্স ফোরাম। ভবিষ্যৎ নিয়ে গত কিছুদিন আগে ডাক্তারদের মধ্য থেকেও এমএসএর কাছে থেকে একটা ডেপুটেশন হয়েছিল পরিষেবা নিয়ে, সে বিষয়টা আপনি কি বলবেন? যেহেতু সুপারিনটেন্ডেন্ট সাহেব এখান থেকে পাঠায়, ডাক্তারবাবু এবং সুপারিনটেন্ডেন্ট এখান থেকে রিক্রুট করে ডাক্তার এবং নার্সিং স্টাফ, তার জন্য ওনারা গেছে। কিন্তু আইডিয়ালি এটা সিভিল সার্ভিসের ব্যাপার, ওরা এটা ঠিক করবে। ডাক্তার আর ওই ব্যাপারে আমরা ঠিক আছে, আমরা এটা বলতে পারি। ডাক্তারের পরিষেবার জন্য এবং নার্সিং স্টাফের জন্য আমরা সুপারিনটেন্ডেন্টের কাছে বলবো, কিন্তু ওটার জন্য এটা দায়িত্ব হলো সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, তারা করবে অন্য সব কিছু, আমাদের কিছু করার নেই। সিকিউরিটি থেকে শুরু করে এভরিথিং, খাওয়া দাওয়া থেকে স্যানিটেশন থেকে আরম্ভ করে তাদের সব ব্যাপার এটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন দেখবে। তাদের নামও দিয়ে দেওয়া হয়েছে, এখানে একটা অর্ডারও আছে এই ব্যাপারে, আমরা দেখতে পারি অর্ডার সব কিছু লেখা আছে।
সেই জিনিসটা বলছি যে যে ডাক্তাররা বা সিস্টাররা ডিউটি করছে, কোভিড সেন্টারে ডিউটি করছে, সেটা নিয়ে ওইখানে ওদেরকে একটু অভিযোগ আছে, সেই বিষয়টা নিয়েও কথা হয়েছিল। আপনাদের মতো তো বর্তমানে যেহেতু আপনার তিনটা সংগঠন এখানে এক জায়গায় বসে আপনারা আলোচনা করেছেন, পরে এই জায়গায় আপনারা এসেছেন, সেই বিষয়টা বলছি আপনাদের। আমাদের আজকে একটা বক্তব্য যে সিঙ্গেল এজেন্টটা বললাম, এটা হলো উইথড্রল অফ আনকন্ডিশনাল উইথড্রল অফ ডক্টর উত্তম কুমার ভট্টাচার্য, নাম্বার 1। নাম্বার 2, যে ডক্টর সঙ্গীতার সঙ্গে যে যারা অ্যাসল করেছে তাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে জামিন যেমন জামিন অযোগ্যভাবে তাদেরকে রাখা, জামিন দিয়ে ছেড়ে দিলে তো লাভ নেই। মার্ডার করে যদি বাইরে ঘুরে যায় তাহলে আলটিমেটলি মার্ডার কেস শেষ হতে হতে লাগে 20 বছর 30 বছর, আলটিমেটলি তখন আর কিছু করা থাকে না। তার জন্য শাস্তি হিসাবে তাদেরকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করে তাদেরকে রাখতে হবে। They should not be released on bail.